আজকের বিষয় সুফি তত্ত্ব। সুফি তত্ত্ব নিয়ে কিছু আলোচনা করব। সুফি তত্ত্ব নিয়ে অনেক রকম মতভেদ আছে কিংবা থাকতে পারে, তবে অনেক মতভেদের মধ্যে আমি যেটি পেয়েছি প্রচলিত 3টি মতভেদ। সেই 3টি মতভেদ নিয়ে আজকের আলোচনাকে আগে নিয়ে যাব। সেই 3টি মতভেদ হচ্ছে সুফ, আহল আস সুফা ও সাফা। প্রথমেই একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সুফ নিয়ে। সুফ শব্দটি, এই তত্ত্বটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য অবশ্যই। সুফ শব্দের অর্থ হল পশম বা মোটা কাপড়ে, পশমের কাপড়। ইসলামের প্রথম যুগে অনেক সাধক ও ত্যাগী ব্যক্তি পার্থিব ভোগ বিলাস ত্যাগ করে মোটা পশমের পোশাক পরতেন। এই পোশাক ছিল জাগতিক মোহ থেকে দূরে থাকার প্রতীক। এই সাধকদেরকেই সুফি বলা হতো, যারা সুফ কিংবা পশমের কাপড় পরত। সেই সময় এই সাধকদেরকেই সুফি বলা হতো। দ্বিতীয়টি হচ্ছে আহল আস সুফা। এই তত্ত্ব অনুসারে সুফি শব্দটি এসেছে আহল আস সুফা থেকে, যার অর্থ হল চত্বরের অধিবাসী। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মদিনার মসজিদের নবাবির পাশে একটি চত্বরে কিছু অভাবী ও দরিদ্র সাহাবীগণরা বসবাস করতেন। তারা পার্থিব জীবন ত্যাগ করে কেবল আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তাদেরকে দেখে যারা সুফি চিন্তাবিদ, যারা রাখত এই ধরনের চিন্তাবিদ, তাদেরকে দেখে সুফিরা তাদের মতোই জীবনযাপনের অনুপ্রেরণা লাভ করে, আর তাই এই নাম এসেছে। 3 নম্বর সেটা হচ্ছে সাফা। কেউ কেউ মনে করেন সুফি শব্দের মূল হলো সাফা, যার অর্থ হলো পবিত্রতা বা বিশুদ্ধতা। এই তত্ত্ব অনুসারে সুফিরা যেহেতু আত্মশুদ্ধি ও পবিত্রতার সাধনা করেন, তাই তাদেরকে এই নামে ডাকা হয়। তবে ভাষাতাত্ত্বিক এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সুফ পশম থেকে, সুফ মানে পশম, সুফ থেকে সুফি শব্দের উৎপত্তি হওয়ার তত্ত্বটি সবচেয়ে বেশি শক্তিশালী। এটি সুফিবাদীদের মূল চেতনা, অর্থাৎ ত্যাগ, সরলতা এবং আধ্যাত্মিকতার প্রতীক অর্থেই খুবই প্রাসঙ্গিক। ইসলামের প্রাথমিক যুগে সুফিবাদের জন্ম। এর পিছনে কয়েকটি প্রধান কারণ ছিল। কোরআন ও হাদিসের আলোতে আধ্যাত্মিক ব্যাখ্যা। সুফিবাদীরা মনে করতেন কোরআন ও হাদিসের শাব্দিক বা বাহ্যিক অর্থের বাইরেও একটি গভীর আধ্যাত্মিক অর্থ আছে। এই লুকানো জ্ঞান বা ইলম উপলব্ধি করার জন্যই তারা আধ্যাত্মিক সাধনার দিকে ঝুঁকে পড়েন। উদাহরণস্বরূপ, আল্লাহকে দেখেছেন এমন অনেক হাদিস বা আয়াত সরাসরি বলা না থাকলেও সুফিরা আধ্যাত্মিক অভিজ্ঞতার মাধ্যমে এটি অনুভব করতে চেয়েছেন। ইসলামের প্রথম কয়েক বছর পর যখন সুফি সাম্রাজ্যের বিস্তার ঘটে, তখন মুসলিম সমাজের পার্থিব ভোগ বিলাস, রাজনৈতিক কোন্দল বেড়ে যায়। এই পরিস্থিতি দেখে কিছু ধার্মিক ব্যক্তি ইসলামের মূল সরলতা ও আধ্যাত্মিকতার দিকে ফিরে যেতে চেয়েছিলেন। তারা জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে ইবাদত ও আল্লাহর
স্মরণে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। এই ত্যাগী ও সাধক গোষ্ঠীর থেকেই সুফিবাদের প্রথম বীজ বপন হয়। প্রাচীন ধর্ম ও দর্শনের প্রভাব যদি সুফি তত্ত্বে দেখতে যাই, তাহলে ইসলামের বিস্তারের ফলে মুসলিমরা পারস্য, ভারত এবং বাইজেন্টিয়ান সাম্রাজ্যের মতো বিভিন্ন সভ্যতার সংস্পর্শে আসে। এই সভ্যতাগুলোকে প্রচলিত খ্রিস্টান, সন্ন্যাসবাদ, হিন্দু ও বৌদ্ধ যোগ সাধনা এবং গ্রিক দর্শন যেমন প্লেটোবাদ সুফিবাদের উপর প্রভাব ফেলে। বিশেষ করে মনকে একাগ্র করার ধ্যান পদ্ধতি এবং স্রষ্টার সঙ্গে একাত্ম হওয়ার ধারণা সুফিবাদীদের বিকাশে সহায়ক হয়েছিল। সুফিবাদের প্রথম দিকে সাধকগণ যেটা ছিল, সুফিবাদের প্রাথমিক বিকাশে কয়েকজন গুরুত্বপূর্ণ সাধকের নাম উল্লেখ করা যেতেই পারে এখানে। যেমন প্রথমত হাসান বসরি রহমতুল্লাহ আলাই। ওনার মৃত্যু হয়েছিল 728 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন বিখ্যাত তাবেঈন। তার কঠোর জীবন যাপন ও জাগতিক মোহত্যাগের শিক্ষা সুফিবাদের প্রথম ভিত্তি স্থাপন করে। এরপরে যিনি ছিলেন তেনার নাম হচ্ছে রাবিয়া বাসরি রহমতুল্লাহ আলাই। ইনার মৃত্যু হয়েছিল সম্ভবত 801 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন নারী সাধিকা, যিনি আল্লাহর প্রতি নিঃস্বার্থ প্রেমের ধারণাটিকে সুফিবাদের মূল কেন্দ্রে নিয়ে আসেন। তার মতে আল্লাহকে কেবল জান্নাত পাওয়ার লোভে বা জাহান্নামের ভয়ে নয়, বরং কেবল তার ভালোবাসার জন্যই ইবাদত করা উচিত। এই সাধকগণ এবং তাদের অনুসারীদের হাত ধরেই সুফিবাদ একটি স্বতন্ত্র আধ্যাত্মিক ধারায় পরিণত হয়। পরবর্তীতে আল গাজ্জালি, ইবনে আরাবি, জালালউদ্দিন রুমির মতো মহান দার্শনিক ও কবিরা সুফিবাদের দর্শনকে আরও সমৃদ্ধ করেন এবং সেই সুফিবাদ বিষয়টিকে জনপ্রিয় করে তোলেন। সুফিবাদের গভীরতা বুঝতে হলে এর কিছু নির্দিষ্ট দিক ও প্রভাব সম্পর্কে জানতে হবে। সুফিবাদ শুধু একটি ধর্ম বা দর্শন নয়, এটি একটি জীবন ব্যবস্থা যা বিভিন্ন ধারার মাধ্যমে বিকশিত হয়েছে। সুফিবাদের প্রধান শাখা বা তালিকা যদি দেখতে চাই, সুফিবাদের চর্চা বিভিন্ন ধারায় বিভক্ত, যেগুলোকে তরিকা বলা হয়। প্রতিটি তরিকায় নিজস্ব আধ্যাত্মিক পথ, ধ্যান পদ্ধতি এবং শিক্ষকের পরম্পরাকে কিছু প্রধান তালিকা হলো, যেমন ধরুন চিস্তিয়া তরিকা। এটি ভারতের সবচেয়ে জনপ্রিয় সুফি তরিকা। এর প্রতিষ্ঠাতা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। এই তরিকা ভালোবাসা, সহিষ্ণুতা এবং আধ্যাত্মিক সঙ্গীতে, যেমন ধরুন কাওয়ালির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উপর জোর দেয়। তারপরে যে তরিকাটি আছে সেটি হচ্ছে কাদেরিয়া তরিকা। এই তরিকার প্রতিষ্ঠাতা আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই। এই তরিকা কঠোর শরিয়া মানে ইসলামিক আইন, যেটা শরীয়ত বলি আমরা, কিংবা কোরআনে যেটা উল্লেখ আছে শরীয়ত, কঠোর, এটা ইসলামিক একটু আইন, মানে একটু কঠিন, কঠোর ইসলামিক আইন অনুসরণ করে এবং জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দেয়। তৃতীয় তরিকাটি হচ্ছে নকশবন্দিয়া তরিকা। এটির মধ্যে এশিয়ায় উদ্ভূত একটি তরিকা, মানে অদ্ভুত টাইপের। এর প্রতিষ্ঠাতা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাই। এই তরিকার সাধকরা নীরবে ধ্যানের মাধ্যমে মানে জিকির আজগার করে, আল্লাহর স্মরণ করে এবং
শরিয়াহকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আর একটা 4 নম্বর তরিকা যেটা, সেটা হচ্ছে সোহরাওয়ার্দিয়া তরিকা। এই তরিকাটির প্রতিষ্ঠাতা তিনার নাম হচ্ছেন শিহাবুদ্দিন সোহরাওয়ার্দিয়া রহমতুল্লাহ আলাইহ। এই তরিকার প্রতিষ্ঠাতা ইনি। এটি চিস্তিয়া তরিকার মতোই জনপ্রিয়, তবে এর সাধকরা রাষ্ট্রীয় ক্ষমতা বা ধন সম্পদ গ্রহণে ততটা কট্টর বিরোধী ছিলেন না। সুফিবাদের আধ্যাত্মিক স্তরসমূহ সুফিরা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য কয়েকটি আধ্যাত্মিক ধাপ পার হওয়ার কথা বলেন, যা অনেকটা সিঁড়ি ধাপের মতো। যেমন ধরুন শরিয়াত, যেটি ইসলামিক আইন। এটি হলো ইসলামের বাহ্যিক আইন, একটা বাহ্যিক দিক। নিয়ম কানুন যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা ইত্যাদি পালন করা হয়। এটি সুফিবাদের প্রথম এবং মৌলিক ভিত্তি। তারপরে হয় তারিকা। তারিকা মানে হচ্ছে পথ। পথ আপনার শরীয়তের মাধ্যমেও আছে, তারিকা মানে পথ। তারিকাটা যেহেতু শরীয়তের আগে লাগু হচ্ছে না, কারণ শরীয়ত কোরআন থেকে আসছে। তারিকাটা শরীয়ত জানার পরে কিন্তু শুরু হচ্ছে। এই স্তরে এসে একজন শিষ্য বা মুরিদ, একজন আধ্যাত্মিক গুরু, পীর মুর্শিদ নির্দেশনায় বিশেষ আধ্যাত্মিক সাধনা শুরু করেন। তারপরে আছে হাকিকাত, মানে সত্য। এই স্তরের সাধক আল্লাহর সত্তা সম্পর্কে গভীর জ্ঞান ও উপলব্ধি লাভ করেন। এটি হলো আধ্যাত্মিক সত্যের প্রকাশ। এবং শেষমেশ যেটা হচ্ছে, সেটা হচ্ছে মারেফত, যেটাকে বলছে জ্ঞান। এটি হলো উচ্চ স্তর। এখানে সাধক আল্লাহকে সম্পূর্ণরূপে জানতে পারেন এবং তার মধ্যে বিলীন হয়ে যায়, যেটি আর একটি আরবি শব্দ আছে ফানাফিল্লাহ। বাংলায় সুফিবাদের যে প্রভাব হয়েছিল, বাংলা ইসলামের প্রসারে সুফিবাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12 থেকে 15 শতকের মধ্যে বহু সুফি সাধক আরব, ইরান ও মধ্য এশিয়া থেকে বাংলায় আসেন। তাদের উদার, সহনশীল এবং মানবিক দৃষ্টিভঙ্গি স্থানীয় মানুষকে আকৃষ্ট করেছিলেন ওই সময়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহ বাংলাদেশের, ইনার যেটাকে মাজার বলে, ইনার মাজার সেখানে অবস্থিত। শাহজালাল রহমতুল্লাহ আলাইহ সিলেটের এই বিখ্যাত সুফি সাধক 360 জন শিষ্য নিয়ে বাংলা এসেছিলেন। তার অলৌকিক ক্ষমতা কথিত আছে তার অলৌকিক ক্ষমতা এবং জনকল্যাণমূলক কাজের কারণে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। আরেকজন ছিলেন খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহ। বাগেরহাটের এই সুফি পীর জনসেবা এবং বসতি স্থাপনের মাধ্যমেই ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করেছিলেন। সুফি সাধকরা স্থানীয় সংস্কৃতি যেমন বৈষ্ণব ধর্ম ও বাউল মতবাদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করেছেন। এর ফলে বাংলায় একটি মিশ্রিত বা সম্মিলিত সংস্কৃতি জন্ম হয়। এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করত। সুফিবাদকে শুধু একটি ধর্মীয় মতবাদ হিসেবে দেখলে এর গভীরতা বোঝা যাবে না। এটি আসলে আধ্যাত্মিক প্রেম, আত্মত্যাগ এবং মানবতাকে ভালোবাসার এক অনন্য দর্শন। সুফিবাদ হলো ইসলামের একটি আধ্যাত্মিক দর্শন। এর মূল লক্ষ্য হলো নিজের আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করা। এই দর্শন অনুসারে পার্থিব জীবনের ভোগ বিলাস ত্যাগ করে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা সম্ভব। এটা সুফিগণদের ধারণা। সুফিবাদের এটি হচ্ছে মূল ধারণা। তো আরো ধারণা আছে সুফিবাদদের।
সেটি ধারণাগুলো কি কি একটু আলোচনা করার চেষ্টা করব। সুফিবাদকে বোঝানোর জন্য কিছু মূল ধারণা জানা অবশ্যই প্রয়োজন। যেমন ধরুন তাসাউফ বা মানে আত্মশুদ্ধি। সুফিবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আত্মার পরিশুদ্ধি। সুফিরা বিশ্বাস করে যে মানুষের ভেতরে মন্দ আকাঙ্ক্ষা, হিংসা, লোভ ইত্যাদি দূর করার মাধ্যমেই আল্লাহর কাছে পৌঁছানো যায়। তারপর আরেকটি শব্দ সুফিরা ব্যবহার করে, যেটা হচ্ছে ফানাফিল্লা ও মাকাবিল্লা। ফানাফিল্লা মানে হলো আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাওয়া। এটি এমন একটি আধ্যাত্মিক স্তর যেখানে সাধক নিজের অস্তিত্ব ভুলে কেবল আল্লাহর সত্তায় মগ্ন থাকেন। মনসুর হাল্লাজের বিষয়টা যদি আপনারা কেউ জানেন, সেটিতে ফানাফিল্লা বিষয়টি খুব সুন্দরভাবে উদযাপন হয়েছে এবং মনসুর হাল্লাজের ব্যাপারে এটি লাগু হয়েছিল। কতটা সত্য সেটা হয়তো গবেষণার ব্যাপার। এই স্তর পার হওয়ার পর আসে বাঁকাবিল্লা, যার অর্থ হলো আল্লাহর সঙ্গে স্থায়ীভাবে অবস্থান করা। আল্লাহর কাছে পৌঁছানোর জন্য সুফিরা যে পথ বা পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হয় তারিকাত। এই পথে একজন মুর্শিদ বা পীর, যাকে আমরা বলি আধ্যাত্মিক গুরু, তার মুর্শিদ বা শিষ্যকে পথ দেখান। আধ্যাত্মিক গুরু মুর্শিদ বা শিষ্যকে পথ দেখান। সুফিরা মনে করে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও ভক্তি হলো তাকে পাওয়ার প্রধান উপায়। আচার অনুষ্ঠান বা কঠোর নিয়ম কানুন পালনের চেয়েও এটি বেশি গুরুত্বপূর্ণ দেয় সুফিরা। সংক্ষেপে যদি বলি তো সুফিবাদ হলো ইসলামের সেই রহস্যময় দিক যেখানে বাহ্যিক নিয়ম কানুনের চেয়ে হৃদয়ের পবিত্রতা এবং আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা উপর জোর দেওয়া হয়। এর মাধ্যমে তারা স্রষ্টা ও সৃষ্টির মধ্যে একটি গভীর সংযোগ অনুভব করতে চায়। সুফি তত্ত্বের আরও বিশদ আলোচনা হয়তো আছে, ভেতরকার যে বিষয়গুলো অনেক আছে। তার জন্য আপনারা যদি এগুলো বিশেষভাবে জানতে চান তাহলে আপনাকে গুরুর সান্নিধ্যে, গুরুর নিকটে যেতে হবে এবং বায়াত গ্রহণ করে, একটা গুরুর এক রকম সিস্টেম বায়াত গ্রহণ করার। তো মোট কথা গুরুর সান্নিধ্যে গিয়েই সেই গভীরে ডুব মারতে হবে, প্রবেশ করতে হবে মনের অতল তলায়, যেখানে আপনার পরিশুদ্ধতা, পরিস্ফুটিত রূপ সেখানেই আছে। আর সেখানেই আপনার চৈতন্যর সঙ্গে, আপনি পরম চেতনার সঙ্গে আপনার চেতনা একাকার হয়ে যাবে। এ বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা, যাক আজকে আপাতত এটুকুনি। পরম শান্তি।